চট্টগ্রামের সীতাকুণ্ড বাইপাস সংলগ্ন টিএনটি সড়কের পাশে আগুন, নিমিষে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। প্রত্যক্ষদর্শীদের মতে অবৈধভাবে তেল বেচাকেনা করা শাকিল এন্টারপ্রাইজ এর একটি দোকান তেল আনলোড করার সময় একটি তেলের বাউচার হতে রাত আনুমানিক 11:32 এই আগুনের সূত্রপাত। নিমিষে চারদিকে তা ছড়িয়ে পড়ে। পাশে থাকা চায়ের দোকান, ফার্নিচার দোকান এবং জুটের দোকান ক্রমশ ছড়াতে থাকে আগুন। ওয়াজেদ এন্টারপ্রাইজ, নবী এন্টারপ্রাইজ ও কামাল এন্টারপ্রাইজের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। কুমিরা ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে। আগুনে কোনো হতাহত না হলেও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে। দীর্ঘদিন বাবদ এই অবৈধ ব্যবসাটি দিনের আলোকে চলে আসছে। বিভিন্ন মিডিয়াকর্মী, প্রশাসনিক ব্যক্তিরা মাসিক চাঁদার মাধ্যমে এর বৈধতা দিয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা এখন কোথায় যাবে? পরিবার নিয়ে আজ তারা নিঃস্ব, পথের ফকির। উক্ত বিষয়ে তারা জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন। আমার দোকানের নাম হচ্ছে আর কি কামাল এন্টারপ্রাইজ। আমার নাম মোহাম্মদ নুর আলম। আমার প্রায় 50 লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে রাত্রে প্রায় 11:45 আগুনটা লাগে। ওই যে ওইখানে তেলের দোকান আছে, 2 নম্বরই তেল বেছে। রাতের 12টা থেকে এরা 2 নম্বরই তেল বেছে। 2 নম্বর গিরি করে 12টার পর থেকে এরা ব্যবসা করে এখানে। বহুদিন থেকে এখানে বহুত প্রায় 8 থেকে 10টা মার্কেটটা পুরাপুরি ছাই হয়ে গেছে। দেখেন আমার প্রায় 50 লাখ টাকার উপরে। এই যে ব্যাংক লোন আছে, এখন আমি কই যাবো? দেখেন পুরা ফতের ফকির বানিয়ে দিচ্ছে আমার। পুরা ফতের ফকির হয়ে গেলাম আমি ভাই। দেখেন পুরা ধ্বংস হয়ে গেছে। এই যে এরা 2 নম্বরই তেলের ব্যবসা করি, পুরাটা অবস্থা পুরা শেষ। দেখেন আমার অবস্থা। আমাদের ওই যে ওই পাশে সমস্ত কিছু শেষ। 250-300 টাকা কেজির মাল বলেন। আমার দোকান খুলে গেছে, এখন আমি বক্তব্য দিতে গেছি, আমার কোনো কিছু নাই এখন। 1 কোটি টাকার মাল